হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। দেখুন, আজকে কিন্তু কোনো কি খাচ্ছি, কি নিচ্ছি, কোথায় যাচ্ছি সেরকম কিছুই ভিডিও দিচ্ছি না। আজকে কিন্তু একটা ভীষণই ভাইটাল, ভীষণই দুঃখজনক ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এটা যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের সোনারপুর বাজার, মানে আমাদের যেখানে আমরা বাস করি, সোনারপুর থানা, সোনারপুর রেল স্টেশন, তার এলাকা। সেই এলাকায় যে বাজারটা আছে, সেই বাজারের ঘটনা। তো এই ভোটে জেতার পরে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানে একদম পরিষ্কারভাবে অর্ডার দিয়েছেন যে যাতে করে যত ফুটপাতের উপরে দোকান আছে সমস্ত দোকান যেন তুলে দেওয়া হয়, সমস্ত দোকান যেন ভেঙে দেওয়া হয়। তো সেই হিসেবে বেশ কিছুদিন ধরেই দেখছিলাম, প্রথমে সল্টলেক, তারপরে গড়িয়াহাট, তারপরে যাদবপুর, এরকম করে ভাঙাভাঙি চলছিল। তো অনেকে হয়তো ভাবলো যে ঘুটে পড়ে আর গোবর হাসে টাইপের, অনেকে হয়তো ভাবলো সোনারপুরটা হয়তো বেঁচে গেল। কিন্তু বন্ধুরা, তেমনটা কিছুই নয়। কালকে রাতে আমি যখন এটিএমে যাই আমার ওয়ার্কারদের টাকা পেমেন্ট করার জন্য, তো সেই সময় আমি দেখছিলাম যে কিছু লোক হাঁকাহাঁকি করছিল মাইক নিয়ে, যে সকাল 9টার মধ্যে সমস্ত ফুটপাতের দোকান খালি করে দিতে হবে, তা যদি না করা হয় তাহলে সেটাকে ভেঙে দেওয়া হবে। তো যাই হোক, আমি নিজেও একটু টেনশানে ছিলাম, যেহেতু আমার নিজেরও রেল ইউনিয়নের জায়গাতে আমার নিজেরও অফিস ঘর। তো যাই হোক, আপাতত আমরা বাঁচলেও ভবিষ্যতে বাঁচবো না, ভবিষ্যতের জন্য টেনশানে আছি, চিন্তায় আছি। কিন্তু তার আগে দেখুন কিভাবে গরিব মানুষগুলোকে, মানে প্রথমে লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, হাতিশ্রী, যুবশ্রী, ঘোড়াশ্রী, মানে কী শ্রী যে দেওয়া হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ধারণার বাইরে। এবং মহিলারা যারা ওই 500 আর 1200 টাকার লোভে সেই সমস্ত দুর্নীতি জেনে শুনে আমাদের এই তৃণমূল সরকারকেই আবার জিতিয়েছে, এনাদেরকেই আবার ক্ষমতায় নিয়ে আসা হয়েছে, যেখানে চারিদিকে দুর্নীতির, একটাও চাকরি নেই, বা ছেলে মেয়েদের পড়াশুনো নেই, শিক্ষা নেই। সেখানে শুধুমাত্র মানে মেয়েদের হাতে একটা করে মোবাইল দিয়ে দেওয়া হচ্ছে টিকটক ভিডিও বা এই ধরনের ভিডিও বানানোর জন্য, নাচ গান এইসবের জন্য। এমনকি আমার সন্তান যে স্কুলে পড়ে, সেই স্কুলে বছরে অর্ধেক দিন স্কুলই হয় না। কখনো ভোটের জন্য স্কুল বন্ধ, কখনো বিভিন্ন রাজনৈতিক কাজের জন্য, কখনো তো বর্ষা ছুটি, গরমের ছুটি, পুজোর ছুটি, এসব তো আছেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষা নেই, সংস্কৃতি নেই, এই দেশের মানে কোনো রকম কোনো ভালো ব্যবস্থা নেই। আছে শুধু কিছু ভাতা, যেই ভাতাগুলো যে কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, এই সমস্ত নেওয়ার জন্য মানুষ পাগলের মতো হয়ে তৃণমূল সরকারকে নিয়ে আসছে, তৃণমূল সরকারকে ভোট দিচ্ছে। আর সেই তৃণমূল সরকার যেই না ভোট পেরিয়ে গেল এবং সে ক্ষমতায় জিতেও গেল, দেখুন কিভাবে গরিব মানুষগুলোর দোকানগুলোকে ভাঙচুর করছে। আসলে একটা কথা বলুন তো, আপনারা যারা ভোট দিয়েছিলেন তারা কি এটাও কল্পনা করেছিলেন যে আপনার অ্যাকাউন্টে 500-1200 দেওয়ার পরে আপনার স্বামীর রোজগারে লাথি মারবে? আমার তো মনে হয় এর মধ্যে অনেকের দোকান আছে যাতে স্ত্রীরা এই 500 আর 1200 লোভে নিজেদের ভোটগুলোকে দেওয়া হয়েছিল, তো তাদেরও তো সংসার কি ওই 500-1200 টাকায় চলে যাবে? তো দেখুন, সবথেকে বড় কথা না, আমি কোনো রাজনৈতিক দলের লোক নই, কোনো রাজনৈতিক সাপোর্টও করছি না, বা কোনো দলের হয়ে প্রচারও করছি না। আমার কাছে একটাই কথা, যে গরিব মানুষেরা এত লোভী কেন? তোমরা কেন খেতে চাও না? তোমরা খেটে খাও। তোমরা এই ভাতা, বিভিন্ন ভাতা, এইগুলোর প্রয়োজন নেই। একটা বৃদ্ধদের একটা ভাতা দেওয়া হতো জানতাম, তো সেটা ভালো, ঠিকই আছে, যে একটা 60 বছর পেরোনোর পরে কোনো মানুষ যদি কর্মঠ না হয় তাহলে তার একটা 2000-3000 টাকার মাসে একটা ইনকামের ব্যবস্থা, যদি মানে ইনকামের ব্যবস্থা না, ওটা দান, দক্ষিণা যদি সরকার করে দেয় খুবই ভালো কথা। কিন্তু যারা আমরা আমরা এখনও খেতে পারি, আমরা এখনও যারা নিজের কাজ নিজে করতে পারি, তারা কেন এই 500-1000 টাকা হাত পেতে নিতে যাব? দেখুন তো একবার অবস্থাটা, দেখুন। আমি আর কিছু বলছি না, আপনার শুধু অবস্থাটা দেখুন।
রাস্তাটা ছেড়ে দেওয়া একটু ভিডিও করতে পারি। ভোট হয়ে গেছে, এখন সব মিটে গেছে। তারপরে আবার এই অবস্থা। যেমন বলছে